তো জয় হিন্দ আমার সকল অগ্নিবীরের স্যার এবং শ্রেণী। আজকে হচ্ছে তোমাদের বীর যোদ্ধা ব্যাচের 3 নাম্বার ক্লাস। দেখো ভাই, আমরা প্রত্যেক দিন 10টা কোশ্চেন নিয়ে আলোচনা করছি। তার মধ্যে 5টা কোশ্চেন থাকছে রিজনিংয়ের, 5টা কোশ্চেন থাকছে অঙ্কের। কিন্তু ভাই তোমরা কিন্তু সেরকমভাবে সাপোর্ট কিন্তু দেখাচ্ছ না, ঠিক আছে? যতজন ভাই ক্লাসটাকে করছো অবশ্যই ভাই তোমরা বলো যে 10-এর মধ্যে তোমরা কটা ঠিক করলে এবং ক্লাসটা তোমাদের কেমন লাগছে। দেখো ভাই, তোমরা যদি সাপোর্ট না করো না, তাহলে 20টা ক্লাস আমার পক্ষে করা কিন্তু সম্ভব হবে না। তো সকলকে রিকোয়েস্ট করবো ক্লাসগুলো ভাই বেশি বেশি পরিমাণে শেয়ার করো, কারণ একটা ক্লাস করাতে তোমাদের 3 থেকে 4 ঘন্টার মেহনত আছে। তোমাদের কিন্তু একটা ক্লিক বা 1 সেকেন্ডও টাইম লাগবে না শেয়ার করতে। তো সকলকে একটাই রিকোয়েস্ট ভাই, তোমরা বেশি বেশি পরিমাণে শেয়ার করো। তো তোমাদের সামনে চলে আসছে 1 নাম্বার কোশ্চেন, সকলে করার চেষ্টা করো। আজকে ভাই প্রথম দিকের কোশ্চেনগুলো একটু ইজি রাখা হয়েছে এবং শেষের দিকে মিডিয়াম লেভেল। তো চলো 1 নাম্বার কোশ্চেনটা করার চেষ্টা করো। তো আশা করছি তোমরা সকলে করে দিয়েছো। যারা করতে পারোনি ভালো করে একটা কথা শোনো, তোমাদের এই নাম্বার সিরিজের কোশ্চেন, ঠিক আছে, আর্মি অগ্নিবীরে 100% আসবে। তো ভালো করে ভাই টাইপগুলো তোমরা ফোকাস করো, ঠিক আছে? এই টাইপ কিন্তু 100% আসবে। দেখো সব সময় আমি তোমাদেরকে শিখিয়েছি গ্যাপটাকে প্রথমে বের করবে। 0 থেকে 2 গ্যাপ কত? 2, ঠিক আছে? 2 থেকে 6 গ্যাপ কত? আমাদের 4, ঠিক আছে? 6 থেকে 12 গ্যাপ কত? আমাদের 6। দেখতে পাচ্ছ প্রথমে 2, তারপরে 4, তারপরে 6, মানে 2 2 করে বাড়ছে, ঠিক আছে? তারপরে গ্যাপটা কত হবে ভাই? তারপরে গ্যাপটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি 8 হবে। তাহলে 12-র সঙ্গে 8 যোগ করে দাও, দেখো উত্তর কত সোজাতে আমাদের সামনে চলে আসছে। উত্তর হবে কত? উত্তর হবে আমাদের 20। আশা করছি তোমরা সকলে করে দিয়েছো। যারা ভাই এই টাইপটা বুঝতে পারোনি, ঠিক আছে, ভালো করে তোমরা কি করবে, প্রথমত গ্যাপগুলোকে বের করবে, তারপরে কিন্তু উত্তর করে দিয়ে তোমরা চলে আসবে। এগুলো করার একটাই নিয়ম, সেটা হচ্ছে তোমাকে গ্যাপগুলো কিন্তু বাইর করতে হবে। তো তোমাদের সামনে চলে আসছে ভাই 2 নাম্বার কোশ্চেন, সকলে করার চেষ্টা করো। এটা হচ্ছে অঙ্কের কোশ্চেন। তো তোমাদেরকে জানতে চেয়েছি এটার অ্যান্সার কী হবে। আশা করছি তোমরা সকলে করে দিয়েছো। এটা কিন্তু ভাই PYQ, ঠিক আছে? তো যারা ভাই পারলে না, তোমরা কিন্তু 5 দিয়ে গুণ করে দেবে, ঠিক আছে? 6টা 1 আছে এখানে, আর আমাদের নিচে দুটো 1। দেখো ভাই 1 2 3 4 5 6, 6টা 1 লিখলাম। 1 2 3 4 5 6, 6টা 1 আমরা লিখলাম, ঠিক আছে? তারপরে সিম্পল তোমরা যোগ করে দাও। দেখো 1 2 2 2 2 2 1, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটা ভাই ছোট ছেলেদের অঙ্ক, কিন্তু তোমাদের PYQ। চলো পরবর্তী কোশ্চেন সকলে ভাই করার চেষ্টা করো। তো 3 নাম্বার কোশ্চেন তোমাদের কিন্তু ভাই আর্মি অগ্নিবীরের জন্য বিশাল ইম্পর্টেন্ট কোশ্চেনটা বলেছে, মানে এই টাইপটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট, ঠিক আছে? বলেছে কার্য যদি জুলের সঙ্গে সম্পর্কিত হয়, তাহলে ক্ষেত্রফল কিসের সঙ্গে সম্পর্কিত হবে? দেখো ভাই এটা কিন্তু সকলে ভাই কমেন্ট বক্সে উত্তরটা দেবে যে 3-এর দাগের কোশ্চেনটা রাইট অ্যান্সার কি হবে। মাথাটাকে একটু খাটাও ভাই। তো এটা হচ্ছে তোমাদের জন্য হোমওয়ার্ক ভাই, সকলে কিন্তু উত্তরটা এক্ষুনি ভাই কমেন্ট বক্সে দাও। তো তোমাদের সামনে চলে আসছে ভাই 4 নাম্বার কোশ্চেন, সকলে উত্তর করার চেষ্টা করো। এটা হচ্ছে তোমাদের অঙ্ক থেকে কোশ্চেন। তো অনেকে কিন্তু এই কোশ্চেনটা দেখেই কিন্তু ভাই ছেড়ে দিয়ে চলে আসবে, ঠিক আছে, বা আন্দাজে মেরে চলে আসবে। কিন্তু আজকে তোমাদেরকে যে ট্রিকটা শেখাবো না, সকলে কিন্তু করে চলে আসতে পারবে। দেখো ভাই এটা কিন্তু বিভিন্ন PYQ এ পড়েছে। তো এটার উত্তরটা কী হবে ভালো করে দেখো ভাই। দেখো আমরা দেখতে পাচ্ছি রুটের মধ্যে কি আছে ভাই? 3 আছে। তাহলে চোখ বন্ধ করে 3টাকে প্রথমে লিখবে, ঠিক আছে? প্রথম কাজ হচ্ছে কি, দেখো এটা কিন্তু আমাদের রুটের মধ্যে কত আছে সংখ্যাটা তোমরা দেখতে পাচ্ছ ভাই 3। তো সবার প্রথম কাজ হচ্ছে 3টাকে তোমরা সবার প্রথমে লিখবে। সকলে বুঝতে পেরেছো ভাই? আশা করছি বুঝতে পেরেছো। তারপরের কাজ কি, কটা 3 আছে আমরা গুনবো, ঠিক আছে, এবং 3গুলোকে আমরা 2 ভাববো, তাহলে কিন্তু আমাদের কাজ কমপ্লিট। দেখো একটা 3 2 3 4 5, আমাদের 5টা 3 আছে, ঠিক আছে? তাহলে 3গুলোকে আমরা 2 ভাববো এবং গুণ করে দেবো, তাহলে আমাদের উত্তর কিন্তু কমপ্লিট। 1 2 3 4 5, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ একটা 3, দুটো 3, তিনটে 3, চারটে 3, 5টা 3, ঠিক আছে? 5টা 3 আছে। তো 5টা 3-এর জায়গায় আমরা 5টা 2 বসাবো এবং গুণ করে দেবো। কত আসছে ভাই? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, ঠিক আছে? তাহলে 32টাকে আমরা নিচে লিখবো আর 31টাকে আমরা উপরে লিখবো, মানে 32 থেকে 1 কমিয়ে দেবো, ঠিক আছে? তাহলে কিন্তু আমাদের উত্তর কিন্তু কমপ্লিট। কে কে বুঝতে পারলেন না ভাই? ভালো করে শিখে নাও। দেখো মনে করো এখানে 3-এর বদলে আমাদের 6 আছে, তাহলে উত্তরটা কি হবে তোমরা সকলে ভাই কমেন্ট বক্সে একটু করে জানাও, ঠিক আছে? মনে করো 3-এর বদলে এখানে আমাদের 6 আছে, তাহলে ভাই উত্তরটা কি হবে তোমরা সকলে একটু কমেন্ট বক্সে করে জানাও। তো আশা করছি সকলে কমেন্ট করে দিয়েছো। তো তোমাদেরকে আমি আরও ভালোভাবে বোঝাচ্ছি, একটু দেখো। দেখো ভাই আমি তোমাদেরকে কি বললাম, রুটের মধ্যে কত আছে? 6। তো প্রথম কাজ হচ্ছে 6টাকে তোমরা চোখ বন্ধ করে লিখবে, ঠিক আছে? তারপরের কাজ কি, ভেতরে যেহেতু আমাদের 5টা 6 আছে, দেখো একটা 6 আমরা কেটে দিই, ঠিক আছে? তাহলে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে জিনিসটা। দেখতে পাচ্ছ 4টে 6 আছে, ঠিক আছে? তাহলে কিন্তু রুটের মধ্যে যেহেতু 6 আছে, প্রথম কাজ হচ্ছে 6টাকে আমরা লিখলাম। তারপরে দেখতে পাচ্ছ
একটা 6, দুটো 6, তিনটে 6, চারটে 6, ঠিক আছে। জটা 6 আছে, টতে আমরা 2 ভাববো এবং গুণ করে দেবো। দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তাহলে কি বললাম, নিচে হবে 16 আর 16 থেকে 1 কম হবে 15। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সকলে কিন্তু ভাই কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে এই কোশ্চেনটা তোমরা বুঝতে পারলে কি পারলে না। তো তোমাদের সামনে চলে আসছে 5 নাম্বার কোশ্চেন, সকলে করার চেষ্টা করো। এটা হচ্ছে রিজনিংয়ের কোশ্চেন। তো দেখো যারা পারলে না ভালো করে একটু শিখে নাও, ঠিক আছে। আমি তোমাদেরকে প্রথম থেকে বলে আসছি যে এ থেকে জেড পর্যন্ত, ঠিক আছে, এ থেকে জেড পর্যন্ত কে কত নাম্বার আছে এটা তোমাদেরকে মুখস্থ করতেই হবে, তাছাড়া কিন্তু এগুলো তোমরা কখনো কিন্তু পারবে না। দেখো ভাই প্লেস ভ্যালুটা বসিয়ে দাও, তোমাদের উত্তর হয়ে যাবে। টি কত নাম্বার আছে, টি আমাদের 20 নাম্বার আছে। আমাদের কিউ কত নাম্বার আছে, কিউ আছে 17, এন আছে 14, ঠিক আছে, কে আছে 11। এবার দেখো তোমরা গ্যাপটাকে বের করো, তোমাদের কিন্তু উত্তর হাতের মুঠোই। দেখতে পাচ্ছ 20 থেকে 17 মানে 3 মাইনাস হয়েছে, 17 থেকে 14 এখানে আমাদের 3 মাইনাস হয়েছে, 14 থেকে 11 এখানে আমাদের 3 মাইনাস হয়েছে। তাহলে 11 থেকে 3 মাইনাস করে দাও, উত্তর কত আসছে, উত্তর আসছে 8। 8 মানে আমরা কি বসাবো এখানে, 8 মানে হচ্ছে এইচ। এটা হবে আমাদের অ্যান্সার। আশা করছি সকলে বুঝতে পেরেছো। তো তোমাদের সামনে চলে আসছে 6 নাম্বার কোশ্চেন, এটা হচ্ছে অঙ্ক থেকে কোশ্চেন, সকলে করার চেষ্টা করো। তো আশা করছি তোমরা সকলে করে দিয়েছো। দেখো ভাই তোমাদের সুবিধার জন্য আমি কিন্তু বীরযোদ্ধা ব্যাচের প্লে লিস্ট পর্যন্ত বানিয়ে দিয়েছি, ঠিক আছে। তো সকলে ভাই প্লে লিস্ট থেকে প্রথম থেকে ভিডিওগুলো দেখতে থাকবে। তো দেখো 6 নাম্বার কোশ্চেন আমাদের কিন্তু বট মাস থেকে কোশ্চেন। দেখো ভাই ভালো করে সলিউশনটা যারা পেরেছো ভালো কথা, যারা পারোনি ভালো করে দেখে নাও। প্রথমে হচ্ছে ব্র্যাকেটের কাজ, ঠিক আছে। এখানে একটা ব্র্যাকেট আছে, এখানে একটা ব্র্যাকেট আছে। তো প্রথমে আমরা এইখান থেকে এত দূর কাজটা আমরা করে নিই। দেখতে পাচ্ছ 6-এর আগে কিছু নাই মানে প্লাস, তাহলে এখানে প্লাস আছে, এখানে প্লাস। 6 আর 2 কত ভাই 8, 8 মাইনাস কত 4, ঠিক আছে। 4 থেকে যদি 8 বিয়োগ দিয়ে দেওয়া হয়, মানে 8 থেকে যদি 4 বিয়োগ দিয়ে দেওয়া হয়, তাহলে উত্তর পড়ে যাচ্ছে কত 4। তাহলে এইখান থেকে এত দূর মানে এই ব্র্যাকেটটার কাজ করে আমরা কত পেলাম অ্যান্সার, উত্তর পেলাম 4। সকলে বুঝতে পেরেছো, কিচ্ছু করলাম না। 6 আর 2কে যোগ করলাম, উত্তর এলো 8, ঠিক আছে। 8 মাইনাস 4 আমরা লিখে দিলাম, 8 থেকে তোমরা 4 বিয়োগ দিয়ে দাও, উত্তর চলে এলো 4। বুঝতে পেরেছো। তারপরে দেখো এই দিকটা কি আছে দেখার কোনো দরকার নেই, তারপর আমরা এটার কাজটা করব, ঠিক আছে। দেখতে পাচ্ছ প্রথমে হচ্ছে গুণের কাজ, 5 দুগুণে 10 মাইনাস 2 আমরা লিখলাম। তাহলে 10 থেকে যদি 2 বিয়োগ দিয়ে দেওয়া হয় তাহলে উত্তর আসছে 8। তাহলে এই কাজটার উত্তর হলো 4, এই কাজটার উত্তর হলো 8, ঠিক আছে। মাঝখানে কি চিহ্ন আছে, ভাগ। দেখো ভাই 3 মাইনাস 2 এখানে কিছু নাই মানে ইনটু, ঠিক আছে। এখানে কত এলো ভাই 4, এখানে কত আছে ভাগ, ঠিক আছে। তারপর এখানে কত এলো 8। তাহলে দেখো তারপরে দেখো ভাই নর্মাল কিচ্ছু নেই, নর্মাল ক্যালকুলেশন 3 মাইনাস 2 ইন্টু 4/8, ঠিক আছে। এখানে যেহেতু 4 আমাদের ছোট আছে তো 4/8 কিন্তু করে নিলাম। দেখো ভাই কাটাকাটি করে দাও, 4 দুগুণে 8, 4 একে 4, ঠিক আছে। 3 থেকে তোমরা এবার 1 বাদ দিয়ে দাও, উত্তর চলে এলো 2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। হচ্ছে এই কাটাকাটি তোমরা সকলে জানো, যারা জানো না ভাই ভালো করে শিখে নাও। এগুলো কিন্তু আমরা পাতিয়ে করতে যাব না, ঠিক আছে। প্রথমে যেহেতু আমরা ব্র্যাকেট পেলাম তো ব্র্যাকেটের কাজটা প্রথমে আমরা করে নিলাম, তারপর আবার একটা ব্র্যাকেট পেলাম, ব্র্যাকেটের কাজটা কিন্তু করে নিলাম, ঠিক আছে। তারপর তোমাদের বোঝাবার জন্য আমি কিন্তু এখানে একবার সাজিয়ে নিলাম এবং নর্মাল ক্যালকুলেশন করলাম, উত্তর কিন্তু বেরিয়ে গেল 2। আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো। তোমাদের সামনে চলে আসছে আমাদের 7 নাম্বার কোশ্চেন, সকলে নিজে থেকে করার চেষ্টা করো। তো আশা করছি সকলেই করে দিয়েছো, যারা করতে পারোনি ভালো করে ক্যালকুলেশনটা একটু দেখে নাও। দেখো গ্যাপ বার করে উত্তর হয়ে যাবে, ঠিক আছে। 76 থেকে তোমরা যদি 74 বাদ দিয়ে দাও তাহলে কিন্তু গ্যাপ বেরিয়ে যাবে। অনেকে গ্যাপ মানে জানে না, আমি তোমাদেরকে আরো ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখো 86 থেকে তোমরা 74 বিয়োগ দিয়ে দেবে, কত আসছে 2 1, মানে এখানে আমাদের গ্যাপ এলো 12, ঠিক আছে। তারপর 74 থেকে তোমরা যদি 62 বিয়োগ দাও তাহলে আমাদের 12 হবে। অনেকে বললে বুঝতে পারলাম না, দেখো ভাই 74 লেখো সিম্পল, দিয়ে 62 লিখে বিয়োগ দিয়ে দাও, এখানে এলো 2 এখানে এলো 1, এটা তো বুঝতে পেরেছো। তাহলে দেখো এই দুটোর গ্যাপ এলো 12। তারপরে দেখো 62 থেকে তোমরা যদি 54 বিয়োগ দিয়ে দাও তাহলে কিন্তু গ্যাপটা আমাদের চলে আসছে। দেখো 62 থেকে তোমরা যদি 54 বিয়োগ দাও ভাই তাহলে আমাদের গ্যাপটা আসছে 8, ঠিক আছে। তাহলে এখানে এলো আমাদের গ্যাপ কত 8। তারপরে দেখতে পাচ্ছি এখানে দুটো আমাদের 12 এলো, তাহলে এই দুটো আমরা 8 করে একটু দেখি হচ্ছে কিনা। দেখো 54 থেকে যদি 8 বিয়োগ দিয়ে দেওয়া হয়, 54 থেকে যদি 8 বিয়োগ দিয়ে দেওয়া হয় তাহলে এখানে আসছে 6 আর এখানে আসছে কত, এখানে আসছে 4, মানে এখানে আমরা করতে পারি যে 46 এলো। দেখি না করে হচ্ছে কিনা। দেখো ভাই এখানে আমাদের দুটো 12 এলো, এখানে আমাদের দুটো 8 এলো। তাহলে এবার এরপরে কত হবে, দেখো 4 4 করে কমছে, তাই তো। তাহলে 46 থেকে 42 এখানেও 4, এখানেও কিন্তু 4, তাহলে দেখো আমাদের মিলে গেল, ঠিক আছে।
একদম কিন্তু সেম টু সেম, কিচ্ছু নেই ভাই। দেখো একটু যদি মাথাটাকে খাটাও তাহলে কিন্তু হয়ে যাবে। 86 থেকে 74 গ্যাপ হচ্ছে 12, ঠিক আছে, 74 থেকে 62 গ্যাপ হচ্ছে 12, এই দুটো কিন্তু আমাদের মিলে গেল। তারপর দেখতে পাচ্ছি 62 থেকে 54 গ্যাপ হচ্ছে 8, তারপর 54 থেকে 46 গ্যাপ হচ্ছে 8, এই দুটো কিন্তু মিলে গেল। তারপর দেখো 46 থেকে 42 গ্যাপ হচ্ছে 4, তারপরে 42 থেকে 38 গ্যাপ হচ্ছে আমাদের 4। তাহলে আমরা কি বুঝতে পারলাম, প্রথমে 4 ছিল, তারপর 8 হলো, তারপর 12 হলো। আশা করছি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এটা ছিল তোমাদের জন্য 7 নাম্বার কোশ্চেন। তোমাদের সামনে চলে আসছে অঙ্ক থেকে 8 নাম্বার কোশ্চেন, সকলে নিজে থেকে করার চেষ্টা করো। হচ্ছে তোমাদের টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে একটা কোশ্চেন, আমি তোমাদেরকে নেক্সট দিন টাইম অ্যান্ড ওয়ার্কের কিছু বেসিক ট্রিক্স বুঝিয়ে দেবো। তো এটা সকলে ভাই বাড়িতে ট্রাই করবে, ঠিক আছে, এবং যারা যারা পারবে ভাই অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু উত্তরটা করে দেবে, আমি কিন্তু নেক্সট দিন তোমাদেরকে করে দেবো। তো তোমাদের সামনে চলে আসছে ভাই 9 নাম্বার কোশ্চেন, সকলে করার চেষ্টা করো। দেখো ভাই এটা হচ্ছে তোমাদের জন্য 9 নাম্বার কোশ্চেন। এই কোশ্চেনটা তোমরা যদি রিডিং পড়তে পাও না তাহলে কিন্তু থুড়ি মেরে উত্তরটা করে দিয়ে চলে আসতে পারবে। কোশ্চেনটা কি বলেছে, এ একটি ঘড়ি বি কে 15% লাভে বিক্রি করে, ঠিক আছে ভাই। তারপরে বি সেই ঘড়িটি আবার সি কে 20% লাভে বিক্রি করে, তাহলে মোট প্রকৃত লাভ কত? দেখো ভাই এইদিকে একটু ফোকাস করো, আমি তোমাদেরকে বিনা সূত্রে শিখিয়ে দিচ্ছি। এটা 3-4টে ফর্মুলাতে করা যাবে, কিন্তু আমি তোমাদেরকে বিনা সূত্রে শিখিয়ে দিচ্ছি। দেখো মনে করো প্রথমে ঘড়িটার দাম ছিল 100 টাকা, ঠিক আছে, তুমি কিন্তু কিনে এনেছো এবং 15% লাভে কিন্তু বিক্রি করেছো। তাহলে 100-এর 15% সমান কত ভাই? 15/100, ঠিক আছে। তাহলে 100 আমাদের কেটে গেল, মানে প্রথমে তোমার ঘড়িটার দাম ছিল 100 টাকা, তোমার লাভ হলো 15 টাকা। তাহলে এখন তোমার ঘড়িটার দাম কত? 115 টাকা। কি বলেছে, এ ঘড়িটি বি কে 15% লাভে বিক্রি করে, 15% লাভে বিক্রি করার ফলে তার দাম হলো 115 টাকা। এটা তোমরা বুঝতে পারলে। তারপরে কি বলেছে, সে আবার এই 115 টাকার উপর আবার কি করে, আবার 20% লাভ করে। দেখো ভাই 115 লেখো, এটার উপর আবার তুমি কিন্তু কি করো, 20% লাভ করে দাও, তাহলেই তোমার উত্তর হয়ে যাবে। দেখো পার্সেন্টেজ মানে হচ্ছে, ঠিক আছে, পার্সেন্টেজ মানে হচ্ছে 1/100। এখানে যেহেতু আমাদের 20% বলেছে তাহলে 20/100, এখানে আমাদের যেহেতু 15% বলেছে তাই 15/100। দেখো ভাই নর্মাল নিয়ম, ঠিক আছে। তাহলে দেখো কাটাকাটি করে দাও, শূন্যের সঙ্গে শূন্য কেটে দাও, আমাদের 5 দুগুণে 10, ঠিক আছে, 5 দুগুণে 10, তাহলে 115কে যদি তুমি 5 দিয়ে ভাগ করে নাও, ঠিক আছে, ছোট ছেলের মতো, তাহলে কিন্তু উত্তরটা আমাদের হাসতে হাসতে কিন্তু চলে আসছে। আমাদের উত্তর কত এলো? 23, ঠিক আছে। আমাদের প্রথমে ছিল 100 টাকা, তারপরে 15% লাভ করায় আমাদের দামটা হয়েছিল 115 টাকা। তারপরে 115 টাকার উপর আবার কিন্তু 20% মানে লাভ করার ফলে আবার কিন্তু 23 টাকা লাভ হলো। তাহলে কত এলো ভাই? 3 10 8 38, 138। মানে প্রথমে আমাদের দাম ছিল 100 টাকা, তারপরে আমাদের বাড়লো 38 টাকা, ঠিক আছে। তাহলে আমাদের উত্তর হবে 38% কিন্তু টোটাল কিন্তু লাভ হয়েছে। এটা হবে আমাদের অ্যান্সার। আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো। যারা বুঝতে পারোনি ভিডিওটা আবার কিন্তু পেছনে গিয়ে কিন্তু বুঝে নিও। তো তোমাদের সামনে চলে আসছে আজকে লাস্ট কোশ্চেন, সকলে কিন্তু করার চেষ্টা করো ভাই। ক্লাসগুলো কেমন লাগছে ভাই অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, আর ক্লাসগুলো ভাই একটু বেশি বেশি করে তোমরা শেয়ার করে দেবে, ঠিক আছে। তোমরা বুঝতেই পারছো 3 থেকে 4 ঘন্টার কষ্ট ভাই, তোমাদের কিন্তু একটা ক্লিক লাগবে যা সাপোর্ট করতে। দেখো 10 নাম্বার কোশ্চেন কি বলেছে ভাই, তোমাদের কিন্তু কোশ্চেনগুলো নিয়ে দরকার। আমার সলিউশন যারা বুঝতে পারছো ভাই অবশ্যই তোমরা ফলো করো, কারণ আমি কোনো টিচার নই, ঠিক আছে। যারা বুঝতে পারছো ভালো কথা। দেখো ভাই কোশ্চেনটা বলেছে ম্যানকে যদি এই সংখ্যায় লেখা হয় তাহলে কাউকে কি সংখ্যায় লেখা যাবে। দেখো আমি তোমাদেরকে প্রথম থেকে বলে আসছি, প্লেস ভ্যালুটা মুখস্থ করবে 13 1 14, ঠিক আছে, এটাই কিন্তু লিখে দিয়েছে, ঠিক আছে। এম এর ভ্যালু 13, তারপরে 1, তারপরে 14, এখানেও তোমরা লিখে দাও। সি এর ভ্যালু হচ্ছে 3, ও এর ভ্যালু হচ্ছে 15, মানে ডাব্লিউর ভ্যালু হচ্ছে 23। তাহলে এটা হবে আমাদের উত্তর, ঠিক আছে, 31,523, এটা হবে আমাদের অ্যান্সার। তো ক্লাসগুলো কেমন লাগছে ভাই অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর এরকম ক্লাস তোমরা যদি কন্টিনিউ পেতে চাও ভাই বেশি বেশি করে তোমরা শেয়ার করো, যতজন আছো সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো আজকের মতো এই পর্যন্তই ভাই, সকলকে জয় হিন্দ এবং বন্দে মাতরম।